কি খবর সবার? ইজি বাংলা প্রথম পত্রের অনুশীলনের উত্তর দেখতে আপনি চলে আসছেন এবং কোন টপিকের খুব তুখুর একটা প্রবন্ধ, তার নাম হচ্ছে নিরীহ বাঙালি, লিখছেন বেগম রোকেয়া, আমার খুব পছন্দের একজন নারী। তো ওই সব আলাপে বাদ দিই স্যার, কারণ আমরা তো কবিতার বা প্রবন্ধের ভিতরে আলাপে যাব না, আমরা যাব এমসিকিউ এর প্রশ্ন। তাহলে আসেন, 4টা এমসিকিউ অনুশীলনতে কি কি আছে ওটা আমরা একটু দেখবো। আসেন স্যার, 1 নাম্বার, সেটা কি? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কাকে মূর্তিমান কাব্য বলেছেন? স্যার মূর্তিমান কাব্য বলেছেন স্যার, একটু দেখবেন স্যার, নারীকে। কোন নারীকে? ইংরেজ নারীকে। এখানে ইংরেজদেরকেও বলা যায়, কিন্তু সব ইংরেজ না, ওখানে ইংরেজ নারী যদি থাকতো তাহলে উত্তর হতো এইটা, যেহেতু নাই তার মানে নারীকে, অর্থাৎ নারীরা, আমাদের বাঙালি বা বিদেশি নারীরা মূর্তিমান কাব্য হয়ে থাকে। মানে কিছু মনে করেন না কথাটা, যারা নারীরা আছেন তারাও অস্বস্তি বোধ করেন না, এটা আমাদের প্যারেন্টিংয়ের ব্যাপার। যে আমাদের মেয়েরা দেখবেন গড়পড়তায় সিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, কম্পিউটারের কাজ করতে চায়, কিন্তু স্যার মেকানিক্যাল পড়তে চায় না। কারণ কি? ও মেয়ে হয়ে গাড়ির ইঞ্জিনে হাত দিবে, গাড়ির নিচে ঢুকে কাজ করবে, এইটা ওর কাছে একটু অস্বস্তির ঝামেলার মনে হয়। তাই ও কবিতা, মূর্তিমান কাব্য, একদম টিপটপ হয়ে থাকবে, কোনো প্যারা নিবে না, এই সাইকোলজিটাই কবি সাহেব উল্লেখ করছেন যে নারীরা মূর্তিমান কাব্য হয়ে থাকতে চায়। তারা আসলে যে প্র্যাকটিক্যাল লাইফ, পরিশ্রমের যে জীবন, একটা পিঠাওয়ালি মহিলার যে কষ্ট, এটা বাঙালি গড়পড়তা মেয়েরা মানে ফিল করতে চায় না বা অনুভব করতে চায় না। আসেন 2 নাম্বার, নিরীহ বাঙালি প্রবন্ধে লেখিকা পাশ বিক্রয় বলতে বুঝিয়েছেন শিক্ষাকে, ব্যক্তিকে, মূল্যবোধকে, ব্যক্তিত্বকে। আসলে স্যার শিক্ষাকে, ক্লিয়ার, শিক্ষা আসলে আমাদের সমাজের পাশ বিক্রি। দেখবেন স্যার ছেলেরাও কিন্তু তাই করে, আমি অমুক ভার্সিটি থেকে অমুক পাশ করছি, অমুক চাকরি করে সার্টিফিকেট দেখায় সে একটা সুন্দর বউ চায়, মানে কি স্যার, সে তার যোগ্যতা বিক্রি করে একটা স্বার্থ চায়। এটারই কবি সাহেব পাশ বিক্রি বলে উল্লেখ করছেন। কবি না, প্রাবন্ধিক বলাটাই সঠিক, বেগম রোকেয়া মোটেও কবি না একজন। এইবার স্যার আসেন উদ্দীপক, কর্মস্পৃহার অভাবে, একটু দেখবেন স্যার, কর্মস্পৃহার অভাবে আজ আমরা হয়ে আছি সকলের চেয়ে দিন, মানে অভাবী। যে বাঙালি সারা পৃথিবীর লোককে দিনের পর দিন নিমন্ত্রণ করে খাওয়াতে পারে, তারাই আজ হচ্ছে সকলের দ্বারে ভিখারি। যেই বাঙালি স্যার আগে মানুষের দিনের পর দিন দাওয়াত দিয়ে খাওয়াইতো, সে এখন রাস্তার ভিখারি। এবার দেখেন উদ্দীপকে নিরীহ বাঙালি প্রবন্ধের বাঙালি চরিত্রের প্রতিফলিত দিকটি হচ্ছে ভোজনপ্রিয়তা। ঠিক আছে স্যার, ওইটা আসলে এখানে ওরকম নাই। অলসতা এবং কর্মবিমুখতা, হ্যাঁ স্যার, বাঙালি আদতেই অলস এবং বাঙালি আসলেই কর্মবিমুখ। স্যার বাঙালিরা অনেক পরিশ্রম করে, ফালতু কথা স্যার। আপনি দেখবেন প্রত্যেকটা মানুষ, আপনি আমি সবাই, আমরা শর্টকাটে বড়লোক হতে চাই। আমরা সরকারি চাকরি করি কেন? ঘুষ খায় ধনী হওয়ার জন্য। আমি কেন ব্যবসা করি না? পরিশ্রম করে বড়লোক হবো, এই চিন্তা আমার মাথায় নাই, কেমনে চিপা দিয়ে বড়লোক হওয়া যায়। তার মানে আমরা অলস এবং কর্মবিমুখ, এটা কবি সাহেব বারবার উল্লেখ করছে 2 আর 3-এ। তো বলতেছিলাম স্যার 4 নম্বর এমসিকিউ দেখেন, এ চারিত্রিক বৈশিষ্ট্য, মানে এই যে উদ্দীপকের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বাঙালি আজ কোন পরিচয় পরিচিত? স্যার মূর্তিমান। তারা মূর্তি হয়ে গেছে, অলস এবং কর্মবিমুখতার কারণে তারা একটা স্ট্যাচু হয়ে গেছে, কিন্তু তাদের কোনো মানবিক যে গুরুত্ব, মানবিক যে মূল্য, তা কিন্তু এখন আর এক্সিস্ট করে না। এই কথাটাই কিন্তু উদ্দীপক এবং এমসিকিউর উত্তরে বলা হয়েছে। পরিষ্কার স্যার, বুঝতে পারছেন? তাহলে এই ছিল আমাদের অনুশীলনের এমসিকিউ আলোচনা। আর দেরি করব না, আমরা পরপর চলে যাবো সৃজনশীল আলোচনায়। চলেন সেখানে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।